আজ যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব ভীষণই সুস্বাদু আর খুব ঝটপট একটা সহজ সুস্বাদু রেসিপি। সন্ধেবেলা জলখাবারে কিন্তু বানিয়ে নিতে পারেন। ধরতে গেলে অনেকটাই হেলদি, এটার মধ্যে কিন্তু কোনো রকম তেলের ব্যবহার নেই। এটা কিন্তু মোমো বা ডাম্পলিং যেটাই বলি না কেন তার কিছুটা কাছাকাছি আসে বা সমগোত্রীয়, তবে একই রকমভাবে তৈরি হয় না। যেমন মোমোতে আমরা ময়দা মাখি বেলি তারপরে তৈরি হয়, এটা কিন্তু একদমই তা না। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। চলুন দেখে নিই কীভাবে তৈরি করেছি। এখানে আমি চিকেন কিমা নিয়েছি, মানে চিকেন বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি কিমা করে নেব। আমি চিকেনটাকে কিমা করেই নিচ্ছি, চাইলে পেস্ট করে নিতে পারেন, তবে আমার মনে হলো পেস্ট করলে চিকেনের যে টেস্টটা একটু মুখে না পড়লে তো ভালো লাগে না, সেই কারণে কিন্তু আমি মিহি করে কিমা করে নিচ্ছি ঘরে। যদি কিমা করার সময় হাতের কাছে একটু ছোট হাড় বা কিছু থাকে, সেগুলোকে কিন্তু অবশ্যই বাদ দিয়ে দেবেন। প্রথমে আমি চিকেনের বোনলেস টুকরোগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। তারপরে একটা চপার দিয়ে অনবরত ঠিক এইভাবে আমি মারতে থাকবো, তাহলে কি হবে, খুব সুন্দরভাবে জিনিসটা চপিং হয়ে যাবে। আমি ঘরেই কিমাটা তৈরি করে নিচ্ছি, চাইলে কিন্তু আপনারা বাইরে থেকেও মানে দোকান থেকেও কিমা করে নিয়ে আসতে পারেন, কারণ কিমা করা চিকেন কিন্তু এমনিও পাওয়া যায়। আমি বেশ মিহি করে চিকেনটাকে কিমা করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে এটাকে নিয়ে নিয়েছি। এতে বিশেষ কিছু উপকরণ মেশাবো। প্রথমেই দিচ্ছি একটু আদাটাকে গ্রেটারে একটু গ্রেট করে দেব। আমি কিন্তু এখানে আদা রসুনের পেস্ট ব্যবহার করব না, একটুখানি মানে দানা দানা থাকবে, সেই জন্য একটু গ্রেট করে দিচ্ছি। আর দেবো 5-6 কোয়া মতো রসুনগুলোকেও একই রকমভাবে গ্রেটারে গ্রেট করে দেব। রসুনটাকেও সুন্দরভাবে গ্রেট করে দিচ্ছি। চাইলে একটু কাঁচা লঙ্কা একদম মিহি করে কুচিও দিতে পারেন। আর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি, দেব একটু ধনেপাতা কুচি। এবার এর মধ্যে অ্যাড করব লবণ স্বাদ অনুযায়ী, দেব একটু গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে চিকেনটাকে সমস্ত কিছু দিয়ে মেখে নেব। বিশেষ কিছু কিন্তু উপকরণের প্রয়োজন নেই যে বাইরে থেকে এনে তৈরি করতে হবে, একদম ঝটপট তৈরি হয়ে যাবে। হাতের কাছে ঘরে যে সমস্ত উপকরণ থাকে সেগুলো দিয়েই তৈরি হয়ে যাবে। যদি হাতের কাছে একটু স্প্রিং অনিয়ন থাকে অবশ্যই সেটাও কিন্তু একটু অ্যাড করতে পারেন। দেখুন খুব ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি, যাতে কিমার সাথে পেঁয়াজটাও খুব ভালো মতো নরম হয়ে যায়। জিনিসটা মাখা হয়ে গেছে। এবার এখান থেকে আমি কিমার একটা একটা করে বল করে নেব। হাতের মুঠোতে যতটা ধরবে ঠিক ততটাই, খুব বেশি বড় না, আবার একদম ছোট সাইজেরও করছি না। মোটামুটি একটা পাতিলেবু, বড় সাইজের পাতিলেবুর সাইজে আমি বলগুলো তৈরি করে নিচ্ছি। এই বলগুলো, চিকেনের বলগুলো তৈরি করে মিনিট 10 যদি ফ্রিজে রাখতে পারেন, খুব সুন্দর কিন্তু জিনিসটা সেট হয়ে যাবে। আমি এই বলগুলো তৈরি করে 10 মিনিটের জন্য একটু ফ্রিজে রেখে দিচ্ছি। ততক্ষণ এটার সাথে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নেব। চাটনি বানানোর জন্য আমি 2টো টমেটো মধ্যিখানে কাট দিয়ে নিয়ে, আর 4 কোয়া রসুন আর 3-4টে শুকনো লঙ্কা একটু সেদ্ধ করে নিয়েছি। আর এটা আমি একদম প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছি। তাতে কি হচ্ছে, বেশ নরম হয়ে গেছে, তাড়াতাড়ি জিনিসটা হয়ে গেল। এবার সেদ্ধ করে নেওয়া টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এবার আমি মিক্সিং জারের মধ্যে টমেটো, শুকনো লঙ্কা আর রসুনটা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, তবে আমার মনে হচ্ছিল চাটনিটা একটু ঝাল হয়ে গেছে, তো আপনারা একটু কমিয়ে দিতে পারেন। এবার একটা কড়াই উনুনে বসিয়ে তাতে আমি এই পেস্টটা অ্যাড করে দিলাম। এতে সামান্য একটু মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এবার এতে 2 থেকে 2.5 টেবিল চামচের মতো চিনি অ্যাড করলাম। এবার দিয়ে দেবো 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, বা এটা আমি কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর 1 টেবিল স্পুন দিলাম টমেটো সস বা টমেটো কেচাপ। এবার এর মধ্যে দিয়ে দেবো এক টুকরো পাতিলেবুর রস। এবার এই টক ঝাল মিষ্টি একটা দারুণ সুস্বাদু ব্যালেন্সের একটা সস তৈরি করব। এটাকে এবার অনবরত নাড়াচাড়া করতে থাকব। আমি কিন্তু মিক্সিতে পেস্টটা খুব মিহি করে বাটিনি, তার জন্যই কিন্তু একটু দানা দানা ব্যাপারটা রয়েছে।
দেখুন অনবরত নাড়াচাড়া করতে করতে যখন বেশ গ্রেভিটা একদম ঘন ঠিক হয়ে যাবে তখন এটাকে সসটাকে নামিয়ে একটা পাত্রতে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা পাত্রর মধ্যে নিয়ে নিলাম 2 কাপের মতো ময়দা, এতে দিচ্ছি একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো। লবণ আর গোলমরিচের গুঁড়োটা আমি ময়দার সাথে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে ফ্রিজ থেকে বার করে নিয়েছি চিকেন বলগুলো, এগুলোকে প্রথমে একটু শুকনো ময়দায় আগে কোট করে নেব। খুব ভালো করে কোট করে নিয়ে হাতের মধ্যে একটু নাড়াচাড়া করব, এক্সট্রা ময়দাটা বেরিয়ে যাবে। তারপরে এরকম একটা পাটির মধ্যে কিছুটা জল নিয়েছি, জলের মধ্যে আরেক হাত দিয়ে ফেলবো। আবার জলে ফেলার পর আরও একবার আমি শুকনো ময়দার মধ্যে এটাকে কোট করে নিচ্ছি। 2 হাত ব্যবহার করতে হবে, একটা ভেজা একটা শুকনো। আবারও আমি দিয়ে দিলাম জলের মধ্যে, আবার 2 থেকে 3 সেকেন্ড মতো জলে রেখে তুলে নিয়ে আবারও শুকনো ময়দার মধ্যে দিয়ে শুকনো ময়দায় কোট করে নেব। এইভাবে আমি কিন্তু 2 বার জিনিসটা করলাম। আরও একটা নিয়ে নিচ্ছি, আরও একটা বল, প্রথমে চিকেন বল নিয়ে একই রকমভাবে শুকনো ময়দায় কোট করে নিলাম, আবারও জলে কোট করে নিয়ে জল থেকে তুলে নিয়ে তারপরে কিন্তু শুকনো ময়দা আবারও দিয়ে দিচ্ছি। এইভাবে 2 বার করছি, আর জলের মধ্যে কিন্তু খুব বেশিক্ষণ রাখবে না, 2-3 সেকেন্ডের মতো রাখলেই কিন্তু যথেষ্ট। এইভাবে আমি সবকটা ডাম্পলিং তৈরি করে নেব। এবার কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জল কিন্তু ফুটতে দেওয়া যাবে না, জল স্ফুটনাঙ্ক হওয়ার আগেই কিন্তু এগুলোকে একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি, তবে ঠান্ডা জল না, জলটা যেন গরম হয়। এবার এই জলের মধ্যে এগুলোকে ছেড়ে দিয়ে মিডিয়াম আঁচে এটাকে হতে দেবো। খুন্তি চামচ কোনোটাই দেবো না, জাস্ট এটা নিজের থেকে হবে। এবার ওপরে যে ফেনাটা ভেসে রয়েছে সেটাকে আমি তুলে একটু সাইড থেকে ফেলে দিচ্ছি। এতে কিন্তু খুন্তি এখন লাগানো যাবে না। মোটামুটি 2-3 মিনিট এটা যখন আস্তে আস্তে হতে শুরু করবে বা ওপর মানে নিচ থেকে উঠে ভেসে আসবে, তখন বুঝবো এটা কিন্তু হয়ে এসছে। আমি একটু চামচ দিয়ে বেশ মিনিট 3-4 পরে একটু যেগুলো ভাসছিল না সেগুলোকে তলার থেকে একটু টেনে দিলে কি হবে, জিনিসটা ভাসতে শুরু করবে। অনেক সময় লেগে যায়, সেই কারণে এটা আমি করলাম। মিনিট 5 ভালো করে ফুটিয়েছি মিডিয়াম হিটে, তারপরে আমি কিন্তু আঁচ কমিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। টোটাল 10 মিনিট এটা ফুটিয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা আমি বলগুলোকে জল ছেঁকে তুলে নেব। দেখুন তৈরি হয়ে গেছে এই সুন্দর সুস্বাদু একটা ডাম্পলিং, যেটার মধ্যে নেই কোনো তেলের ব্যবহার আর কোনো রকম ময়দা মাখা ঝামেলা কোনো কিছুর প্রয়োজন নেই। ওপর থেকে এই যে চাটনিটা বানিয়েছি বা সস বানিয়েছি, মোমো সস বা ডাম্পলিং সস, সেটা ওপর থেকে টপ করে দেব। আর দিয়ে দেবো একটু সাজানোর জন্য ধনেপাতা কুচি। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ডাম্পলিং। আমার এই আজকের রেসিপি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন। ফেসবুক পেজের বন্ধুরা অবশ্যই পেজটাকে ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিন। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর ভেতর থেকে হয়েছে, আর ওপরের কোটিংটাও কিন্তু দারুণ সুন্দর হয়েছে। ভেতরের চিকেনও কিন্তু খুব সুন্দরভাবে সুস্বাদুভাবে সেদ্ধ হয়ে গেছে।